Dear students and viewers, welcome to Novel Classroom. আমরা আলোচনা করব the conjunction. The conjunction. Conjunction আলোচনা করার আগে কনজাংশনের কাজ কি সেটাই আমরা প্রথমে শুরু করব। তো তোমরা আমার এই যে রেড লেজার পয়েন্টারটি আছে লেফট রাইট যেটা মুভ করছে সেটা তোমরা দেখে নেবে। এটার সাহায্যেই তোমাদের আমি ওয়ার্ডগুলো পয়েন্ট আউট করব। কনজাংশন হলো এমন শব্দ যা দুটি বা তার বেশি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেন্টেন্স, ক্লজ ও ফ্রেজকে যুক্ত বা জয়েন করে। তাহলে কনজাংশন হলো জয়নিং ওয়ার্ড। কনজাংশন হলো এমন শব্দ যার কাজ হলো যুক্ত করা। তোমরা জাংশন শব্দটা শুনেছ, রেলওয়ে লাইনে থাকে জাংশন, এটাকে অনেক সময় বলা হয় জংশন। জংশনে কি হয় বলো? জংশনের মধ্যে যেটা হয় সেটা হলো ট্রেনের বিভিন্ন পার্টগুলোকে যুক্ত করা হয়। এটি হলো জংশন। ইংরেজি গ্রামারে জাংশন হলো এমন শব্দ যার কাজ হলো যুক্ত করা। এখন সে কাকে কাকে যুক্ত করবে? এখানে দেখো, কনজাংশন হলো এমন শব্দ যা দুটি বা তার বেশি, দুটিকেও যুক্ত করতে পারে, তার বেশিও করতে পারে। এখন কি কি যুক্ত করবে? না, নাউনকে যুক্ত করতে পারে, প্রোনাউনকে যুক্ত করতে পারে, অ্যাডজেক্টিভকে যুক্ত করতে পারে, অ্যাডভার্বকে করতে পারে, দুটো সেন্টেন্সকেও যুক্ত করতে পারে, ক্লজকে যুক্ত করতে পারে বা ফ্রেজকেও যুক্ত করতে পারে। এই হলো কনজাংশন। এই ধরনের শব্দগুলোকে বলে কনজাংশন। এখন কনজাংশন ওয়ার্ডগুলো কোনগুলো ওয়ার্ডকে আমরা কনজাংশন বলি? নিচে দেখো, অ্যান্ড, বাট, অর, আইদার অর, নেইদার নর, whether or, not only but also, এগুলি হলো কনজাংশন। এই কনজাংশনগুলোর মধ্যে প্রথম যে তিনটি ওয়ার্ড আছে, অ্যান্ড, বাট, অর, এই তিনটি হলো সিঙ্গেল ওয়ার্ড কনজাংশন। অর্থাৎ এরা এক একটি ওয়ার্ড, এক একটি কনজাংশন, অ্যান্ড, বাট, অর। কিন্তু তারপরে আইদার অর, এটি এমন একটি কনজাংশন যেটা দুটো ওয়ার্ড একসাথে মিলে কনজাংশনের কাজ করে। আইদার অর, এটাকে পেয়ার বলে, এটা পেয়ারে কাজ করে বা জোড়ায় জোড়ায় কাজ করে। এরকম হলো জোড়ায় জোড়ায় যে কনজাংশনগুলো কাজ করে তার মধ্যে আইদার অর, তার নিচে দেখো নেইদার নর, তারপর whether or, আর লাস্ট যে কনজাংশনটা রেড কালারে দেওয়া আছে সেটা চারটা ওয়ার্ড মিলে কনজাংশনের কাজ করে। যেমন প্রথমে নট অনলি,
তারপরে বাট অলসো। তো এই হলো কনজাংশনের মোটামুটি যে কনজাংশনগুলো আমরা ব্যবহার করি সেগুলো। এরপরেও দু একটা আছে, আমরা মূলত কনজাংশনের ধারণা নেবার জন্যে এই কনজাংশনগুলোই আলোচনা করব। প্রথমে আসবো আমরা অ্যান্ড। অ্যান্ড দিয়ে কিভাবে যুক্ত হয় সেটা আমরা ডিসকাস করব। অ্যান্ড দিয়ে একই ধরনের ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স যুক্ত করা হয়। তো অ্যান্ড দিয়ে কি কি আমরা যুক্ত করি? একই ধরনের, একই অর্থ হয় এরকম, একই বক্তব্য থাকে এরকম দুটো সেন্টেন্স, দুটো ওয়ার্ড, দুটো ফ্রেজ যুক্ত করা হয়। যেমন 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, তিনটি উদাহরণের ক্ষেত্রে আমরা দুটো সেন্টেন্সকে একটি সেন্টেন্স আমরা যুক্ত করব, এবং এই যুক্ত করার কাজই যেহেতু কনজাংশনের কাজ, তাই যুক্ত করেই আলাদা আলাদা সেন্টেন্সকে যুক্ত করার মধ্য দিয়েই কনজাংশনের ব্যবহারটা আমরা শিখব। তো প্রথমে দেখো 1 নম্বরে দুটো সেন্টেন্স আছে। দুটো সেন্টেন্স একটু ভালো করে লক্ষ্য করো। রাজা ইজ আ স্টুডেন্ট। রাজা একটি ছাত্র। তারপরের সেন্টেন্স কি আছে? জয় ইজ আ স্টুডেন্ট। জয়ও একটি ছাত্র। তো এখানে দুজন ছাত্রের কথা বলা আছে। রাজা একজন ছাত্র, জয় একজন ছাত্র। অর্থাৎ রাজা এবং জয় দুজনেই ছাত্র। এখানে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব। রাজা একটি নাউন, জয় একটি নাউন। রাজা একটি ছেলের নাম, জয় একটি ছেলের নাম। এই দুটো নাউনকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারি। নিচে ইকুয়াল টু বা সমান সমান চিহ্ন দিয়ে জয়েন্টটা করা আছে। রাজা অ্যান্ড জয় আর স্টুডেন্টস। রাজা এবং জয় হলো ছাত্র। তাহলে অ্যান্ড দিয়ে কি যুক্ত হলো? রাজা একটি নাউন, জয় আরেকটি নাউন। দুটোই প্রপার নাউন। এই প্রপার নাউন দুটো অ্যান্ড দিয়ে যুক্ত হলো। সেকেন্ড সেন্টেন্সে ইউ উইল রেস্ট হিয়ার। ইউ উইল রেস্ট হিয়ার। তুমি এখানে বিশ্রাম করবে। আই উইল রেস্ট হিয়ার। আমি এখানে বিশ্রাম করব। তো এখানে দুটো যে সেন্টেন্স আছে, দুটো সেন্টেন্সের মধ্যে সবগুলো কথাই, সবগুলো ওয়ার্ড একই আছে, শুধু দুটো ওয়ার্ড আলাদা। কি কি বলতো? একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে উইল, আই। একটি ওয়ার্ড হলো ইউ আর একটি ওয়ার্ড হলো আই। বাকি ওয়ার্ড তো একই আছে, যেমন উইল রেস্ট হিয়ার আর ফার্স্ট সেন্টেন্সে আছে, সেকেন্ড সেন্টেন্সেও আছে উইল রেস্ট হিয়ার। তাহলে দুটো ওয়ার্ড এখানে আলাদা আছে, একটা আছে ইউ আর একটি হচ্ছে ফার্স্ট সেন্টেন্সে ইউ, সেকেন্ড সেন্টেন্সে আই। এই দুটি কিরকম সেন্টেন্স, কিরকম ওয়ার্ড? এই দুটি হলো প্রোনাউন। ইউ একটি প্রোনাউন এবং সেকেন্ড সেন্টেন্সের আই হলো আরেকটি প্রোনাউন। এই দুটো সেন্টেন্সকে যদি জয়েন করতে হয়, বাকি ওয়ার্ড যেহেতু সেম আছে, প্রোনাউন দুটি আলাদা, প্রোনাউন দুটিকে আমরা জয়েন করে দিই। ইউ অ্যান্ড আই উইল রেস্ট হিয়ার। তুমি এবং আমি এখানে বিশ্রাম নেব। এটা আমরা জয়েন করলাম অ্যান্ড দিয়ে। আবার 3 নম্বর দেখো, সোমা ইজ সিম্পল।
সোমা ইজ গুড। সোমা ইজ সিম্পল, সোমা সরল, 1 নম্বর। 2 নম্বর সেন্টেন্সে, সেকেন্ড সেন্টেন্সে বলা আছে সোমা ইজ গুড, সোমা ভালো। তো সোমার দুটো কোয়ালিটির কথা এখানে বলা আছে। একটা হলো সে সিম্পল, আরেকটি কোয়ালিটি হলো গুড। তাহলে এই যে দুটো কোয়ালিটি, সিম্পল এবং গুড, এই দুটো শব্দ সোমাকে বর্ণনা করতে গিয়ে দুটো শব্দের জন্য দুটো সেন্টেন্স আছে। আমরা একটা সেন্টেন্সের মধ্যেই সেটা করতে পারি, যে দুটো কোয়ালিটিকে আমরা যোগ করতে পারি। এই কোয়ালিটি দুটো হলো সিম্পল এবং গুড। প্রথমে আছে সিম্পল, তারপরে আছে গুড। দুটোই হলো অ্যাডজেক্টিভ। তাহলে জয়েন করা কি করে করছি? সোমা ইজ সিম্পল অ্যান্ড গুড। সোমা সিম্পল এবং গুড, সরল এবং ভালো। এইখানে তোমরা কি দেখলে, 1 নম্বর উদাহরণে দুটো সেন্টেন্স আছে, এখানে যুক্ত করা হয়েছে রাজা এবং জয়কে, দুটো নাউনকে, অর্থাৎ দুটো ওয়ার্ডকে যুক্ত করা হলো। 2 নম্বরে জয়েন করা হয়েছে ইউ এবং আই, এই দুটো প্রোনাউনকে, অর্থাৎ এখানেও দুটো ওয়ার্ড যুক্ত হলো। 3 নম্বরে সিম্পল এবং গুডকে যুক্ত করা হয়েছে, এখানেও দুটো ওয়ার্ড যুক্ত করা হলো। এই হলো অ্যান্ড কনজাংশনের কাজ। আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে দেখলাম। এবারে আমরা দুটো সেন্টেন্সকে আমরা যুক্ত করব। 4 নম্বরে হি ট্রাইড, সে চেষ্টা করেছিল। হি সাকসিডেড, সে সফল হয়েছিল। আমরা আলোচনার সুবিধার্থে ছোট ছোট সেন্টেন্স নিয়েছি, বোঝবার স্বার্থে সেন্টেন্সগুলোকে যথাসম্ভব শর্ট করা হয়েছে। হি ট্রাইড, সে চেষ্টা করেছে। হি সাকসিডেড, সে সফল হয়েছে। এটা আমরা যুক্ত করলাম কি করে? হি ট্রাইড অ্যান্ড সাকসিডেড। হি ট্রাইড অ্যান্ড সাকসিডেড। এখানে ট্রাইড এবং সাকসিডেড দুটো ভার্বকে যুক্ত করা হলো। আর আরেকদিকে যদি আমরা ভাবি যে না, এখানে দুটো সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে, সেক্ষেত্রেও ঠিক হবে বলা। হি ট্রাইড, সে চেষ্টা করেছিল। হি সাকসিডেড, সে সফল হয়েছিল। এখানে দুটো জিনিস সেম আছে। হি প্রথম সেন্টেন্সে, দ্বিতীয় সেন্টেন্সে হি। এই হিটাকে আমরা এখানে রিপিট করলাম না, শুধু ভার্বটাকে দিলাম। আমরা এভাবেও এটা করতে পারতাম, হি ট্রাইড অ্যান্ড হি সাকসিডেড, আমরা এটাও করতে পারতাম। কিন্তু হিটাকে আমরা রিপিট করলাম না, যেহেতু প্রথমবার দেওয়া হয়েছে। এভাবে এটাকে আমরা জয়েন করলাম অ্যান্ড দিয়ে। সেকেন্ড সেন্টেন্সে দেখো, এখানে পুরোপুরি দুটো সেন্টেন্সকে যুক্ত করা হচ্ছে, কোনো কিছুই বাদ যাচ্ছে না। দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। সেকেন্ড সেন্টেন্স, দ্য মুন মুভস রাউন্ড দ্য আর্থ। আর মুন কি করে, চাঁদ কি করে, মুভস রাউন্ড দ্য আর্থ, পৃথিবীর চারদিকে ঘুরে। তাহলে প্রথম সেন্টেন্সে বলা হলো
পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। আর দ্বিতীয় সেন্টেন্সে বলা হচ্ছে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে। এই দুটোকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করছি। দি আর্থ মুভস রাউন্ড দ্য সান অ্যান্ড দ্য মুন মুভস রাউন্ড দ্য আর্থ। অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এবং চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে। এইভাবে অ্যান্ড দিয়ে সেন্টেন্স যুক্ত করা হচ্ছে। আবার দেখো, অ্যান্ড দিয়ে আমরা ওয়ার্ড যুক্ত দেখলাম, সেন্টেন্স যুক্ত দেখলাম। তো অ্যান্ড দিয়ে এখানে যেটা বলা হচ্ছে, অ্যান্ড দিয়ে শুধু ওয়ার্ড যুক্ত হয়। তো সেন্টেন্সের পরিবর্তে ওয়ার্ড যুক্ত আমরা প্রথমেই এক্সাম্পল নিয়েছিলাম যে অ্যান্ড দিয়ে ওয়ার্ড যুক্ত হচ্ছে শুধু। এখানে কিন্তু দুটো সেন্টেন্সকে এক করার বিষয় নয়। উপরে যেমন এর আগে আলোচনাগুলো করলাম যে দুটো সেন্টেন্সকে এক করতে গিয়ে দুটো সেন্টেন্সের দুটো ওয়ার্ডকে আমরা নিলাম, এরকম নয়। অ্যান্ড দিয়ে দুটো ওয়ার্ডকে একসাথে রাখা হচ্ছে, যুক্ত করা হচ্ছে, এবং এই দুটো ওয়ার্ডকে আলাদা করার উপায় থাকে না, অনেক ক্ষেত্রেই থাকে না। যেমন 1 নম্বর, 2 and 2 make 4, 2 এ 2 4 হয়। এখানে এই দুটোকে আলাদা করা যাবে না, বা দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে এক করে যেটা তৈরি করা হয়েছে তার কিন্তু নয়। 2 and 2 make 4, 2 এ 2 4 হয়। 2 নম্বর, সীতা and গীতা আর সিস্টার্স, সীতা ও গীতা বোন। 3 নম্বর, রিক অ্যান্ড জিৎ আর ফ্রেন্ডস, রিক এবং জিৎ হলো বন্ধু। 4 নম্বর, সুজয় অ্যান্ড মিতা ওয়েন্ট টু স্কুল টুগেদার, সুজয় ও মিতা একসাথে স্কুলে গিয়েছিল। এইভাবে অ্যান্ড দিয়ে দুটো ওয়ার্ড শুধু যুক্ত হয় বা দুটো নাউন যুক্ত হয়। এবার আসি আমরা বাট। বাট দিয়ে ভিন্ন অর্থের ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স যুক্ত হয়। বাট দিয়ে আমরা ভিন্ন অর্থ, অর্থাৎ একটা অর্থের পাশাপাশি দুটো অর্থ একের ডিফারেন্ট মিনিং করছে, এই ধরনের ক্ষেত্রে আমরা বাট দিয়ে যুক্ত করি। হি ট্রাইড, 1 নম্বর এক্সাম্পল, হি ট্রাইড, হি ফেইলড। এখানে কি বলা আছে? হি ট্রাইড, সে চেষ্টা করেছিল। হি ফেইলড, সে ফেল করেছে, মানে ব্যর্থ হয়েছে। তাহলে দেখো, প্রথমে সে চেষ্টা করলো এবং তারপরেরটাতে বলা হচ্ছে সে ফেল করলো, ব্যর্থ হলো। আইডিয়াটা আমরা যেটা চাইছি, এক্সপেক্ট করছি, সেটা হচ্ছে না। হ্যাঁ, সে চেষ্টা করে যদি সফল হতো, এটি আমাদের সাধারণ এক্সপেকটেশন, বা এটি আমরা সাধারণত চাই, কিন্তু এটা ব্যতিক্রমী হলো। এই ব্যতিক্রমী ধারণাটাকে আমরা বাট দিয়ে যুক্ত করি। হি ট্রাইড বাট ফেইলড, সে চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। 2 নম্বর, দ্য ম্যান ইজ পোর, হি ইজ অনেস্ট। মানুষটি গরিব, সে কিন্তু সৎ। দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, মানুষটি গরিব কিন্তু সৎ। এইভাবে পাশাপাশি একটু ডিফারেন্ট আইডিয়া যুক্ত করছে বাট। 3 নম্বর, আই কল্ড ইউ, আমি তোমাকে ডেকেছিলাম, কল করেছিলাম। ইউ ডিড নট রেসপন্ড,
তুমি সাড়া দাওনি, উত্তর দাওনি। আই কল্ড ইউ বাট ইউ ডিড নট রেসপন্ড। আই কল্ড ইউ, আমি তোমাকে ডেকেছিলাম, বাট কিন্তু, ইউ ডিড নট রেসপন্ড, তুমি সাড়া দাওনি। এইভাবে বাদ দিয়ে আমরা কখন দুটো সেন্টেন্সকে যুক্ত করব, যখন পাশাপাশি দুটো সেন্টেন্সের মধ্যে ভিন্ন ধারণা থাকবে এবং অপোজিট আইডিয়া থাকবে। অর কনজাংশনটি এখানে অর কনজাংশনটি আলোচনা হচ্ছে। অর দিয়ে দুটির মধ্যে একটি বিকল্প বোঝানো হয়। অর দিয়ে কি হয় না, দুটির মধ্যে একটি বিকল্প বোঝানো হয়। দুটি কাজ, দুটি জিনিস, তার মধ্যে যে কোনো একটিকে বোঝাবে, এরকম ক্ষেত্রে অর ব্যবহার করা হয়। 1 নম্বর, ডু অর ডাই। এটা বিখ্যাত ওয়ার্ড, করেঙ্গে ইয়ে মরেঙ্গে। ডু অর ডাই, করো অথবা মরো। 2 নম্বর, হারি আপ অর ইউ উইল মিস দ্য ট্রেন। হারি আপ, একটু তাড়াতাড়ি করো, অর অথবা ইউ উইল মিস দ্য ট্রেন, ট্রেনটা মিস করবে। 3 নম্বর, সারেন্ডার। সারেন্ডার করো বা আত্মসমর্পণ করো, অর অথবা আই উইল অ্যারেস্ট ইউ, আমি তোমাকে অ্যারেস্ট করব। নাম্বার 4, শি মাস্ট উইপ। শি মাস্ট উইপ, তাকে কান্না করতেই হবে, অর শি উইল ডাই, নতুবা সে মারা যাবে, অথবা সে মারা যাবে, কান্না না করলে সে মারা যাবে। এই যে অর দিয়ে দুটো অপশন আছে, যে কোনো একটাকে বেছে নেওয়ার জন্য অর ব্যবহার করি। যেমন 1 নম্বরে ডু অর ডাই। ডু ডাই, এখানে দুটো কাজ আছে, যে কোনো একটা করতে হবে, করো অথবা তোমাকে মরতে হবে। 2 নম্বর, হারি আপ, তাড়াহুড়ো করতে হবে, অথবা কি করতে হবে, ইউ উইল মিস দ্য ট্রেন, ট্রেন মিস হবে। এইভাবে দুটির মধ্যে একটি বিকল্পকে বোঝায়, তখন অর দিয়ে যুক্ত করা হয়। কিছু কিছু কনজাংশন জোড়া বা পেয়ার হিসেবে ব্যবহৃত হয়। এরা জোড়ায় জোড়ায় বসে, একা একা বসে না। যেমন আইদার অর, 2 নেইদার নর, 3 হোয়েদার অর, 4 বোথ অ্যান্ড, এবং 5 নট অনলি বাট অলসো। এগুলো কিন্তু একা একা বসে না, এগুলো জোড়ায় জোড়ায় বসে। প্রথমে আমরা আইদার অর এবং নেইদার নর, এই দুটো পাশাপাশি আলোচনা করব। আইদার অর, নেইদার নর। আইদার অর দিয়ে দুটোর মধ্যে যে কোনো একটি অপশন বেছে নিতে হবে, এরকম বোঝায়। আর নেইদার নর হচ্ছে নেগেটিভ, আইদার অরের নেগেটিভ, এটা দিয়ে দুটোর মধ্যে একটিও না, এরকম অর্থ প্রকাশ করে। যেমন 1 নম্বর, আইদার টম অর স্যাম উইল গেট দ্য ফার্স্ট প্রাইজ। আইদার টম অর স্যাম, টম অথবা স্যাম, হয় টম নয়তো স্যাম, উইল গেট দ্য ফার্স্ট প্রাইজ, ফার্স্ট প্রাইজ পাবে। ফার্স্ট প্রাইজ তো দুজনেই পাবে না, হয় টম পাবে, নতুবা স্যাম পাবে, বা অথবা স্যাম পাবে। 2 নম্বর, নেইদার টম নর স্যাম উইল গেট দ্য ফার্স্ট প্রাইজ। টম বা স্যাম কেউই ফার্স্ট প্রাইজ পাবে না।
তাহলে 1 নম্বরে কি দেখানো হলো, টম এবং স্যাম দুটো অপশনের মধ্যে একটাকে বোঝানো হচ্ছে যে কোনো একজন ফার্স্ট প্রাইজ পাবে। সেকেন্ড অপশন তার নেগেটিভ, নেইদার নর ব্যবহার করা হয়েছে। এখানে টম এবং স্যামের মধ্যে কেউই, এই দুইজনের মধ্যে কেউই ফার্স্ট প্রাইজ পাবে না। এইভাবে আইদার অর নাইদার নর ব্যবহার করা হয়। এখানে নোট দেওয়া আছে, দেখো, প্লিজ ওয়াচ দ্য ভিডিওস অন দিস টু কনজাংশনস। আইদার অর নেইদার নরের উপরে এই চ্যানেলে আলাদা ভিডিও আছে এবং বিস্তারিত আলোচনা আছে। এখানে আমি বিস্তারিত আলোচনা এই জন্যই করলাম না যে এই দুটোকে নিয়ে আইদার অর নেইদার নর সেপারেট একটা ভিডিও আছে, তোমরা সেটা দেখে নেবে এবং সেখানে অনেক উদাহরণের সাহায্যে বিস্তারিত আলোচনা করা আছে। এবার হোয়েদার অর, হোয়েদার অর দিয়ে জয়নিংটা দেখো। 1 নম্বর, হি মে বি অ্যাট হোম, সে বাড়িতে থাকতে পারে। হি মে বি, হি মে নট বি অ্যাট হোম, সে বাড়িতে নাও থাকতে পারে। সম্ভাবনা, পসিবিলিটি, এরকম দুটো পসিবিলিটি যদি পাশাপাশি থাকে তখন একটাকে দুটোর মধ্যে কোনটি সঠিক শিওর না, সেটা নিশ্চিত নয়, দুটোর মধ্যে, তখন আমরা হোয়েদার অর বলি। এটাও হতে পারে ওটাও হতে পারে, এরকম যখন আমরা বলি। 1 নম্বর উদাহরণটির সাহায্যে আমরা এখানে দেখো দুটো সেন্টেন্স আছে, দুটো সেন্টেন্সকে আমরা যুক্ত করছি নিচে। হি মে বি অ্যাট হোম, সে বাড়িতে থাকতে পারে। হি মে নট বি অ্যাট হোম, সে বাড়িতে নাও থাকতে পারে। আই ডু নট নো, আমি জানি না। এই যে দুটো অপশন, যে সে বাড়িতে আছে, সে বাইরে আছে, দুটোর মধ্যে কোনটা, আমার কোনোটাই জানা নেই। এগুলোকে আমরা জয়েন করছি এইভাবে, আই ডু নট নো whether he is at home or not. আমি জানি না সে বাড়িতে আছে কি নেই। I do not know whether he is at home or not. আমি জানি না সে বাড়িতে আছে কি নেই। এইভাবে আমরা whether or ব্যবহার করলাম। 2 নম্বর দেখো, the man might have died, মানুষটি হয়তো মারা গেছে। he might have survived the wreck, সে হয়তো রেক বা জাহাজডুবি পর বেঁচেও যেতে পারে। ইট ইজ নট শিওর, এটা শিওর না। এখানেও দুটো ধারণা আছে। একটা হলে জাহাজডুবির পরে মানুষটি মারা গেছে, ফার্স্ট সেন্টেন্সে তাই বলছে, দ্য ম্যান মাইট হ্যাভ ডাইড, মানুষটি মারা গেছে। তারপরে বলা আছে হি মাইট হ্যাভ সারভাইভড দ্য রেক। রেক হলো শিপ রেক, জাহাজডুবি। কোনো জাহাজ বা শিপ যখন জলে ডুবে যায় সেটাকে বলে, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয়। সারভাইভ মানে বেঁচে গেছে। ইট ইজ নট শিওর, এটি নিশ্চিত নয়। এই যে দুটোর মধ্যে কোনোটাই ঠিক মানে সঠিক না বা নিশ্চিত নয় এরকম বোঝাচ্ছে, সেটা whether or দিয়ে আমরা বোঝাব। ইট ইজ নট শিওর whether the man died or survived the wreck, মানুষটি মারা গেল না জাহাজডুবির পর বেঁচে গেল, শিওর নয় এটা। এবারে আসলো নট অনলি বাট অলসো। এখানে দুটো সেন্টেন্স আছে, দেখো।
ইজ ক্রুয়েল, সে নিষ্ঠুর। হি ইজ ডিসঅনেস্ট, সে অসৎ। অতিরিক্ত কিছু বোঝানো হচ্ছে, সে নিষ্ঠুর, সে অসৎ। এটাকে অতিরিক্ত কিছু বোঝানোর জন্য আমরা নট অনলি বাট অলসো দিচ্ছি। হি ইজ নট অনলি ক্রুয়েল, সে শুধু নিষ্ঠুরই নয়, বাট অলসো ডিসঅনেস্ট, সে অসতও বটে। 2 নম্বর, আই ট্রাস্টেড ইউ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আই অনার্ড ইউ, আমি তোমাকে সম্মান করেছিলাম। আই নট অনলি ট্রাস্টেড ইউ, আমি যে শুধু তোমাকে সম্মান করেছি তা নয়, বাট অলসো অনার্ড ইউ। না, আই নট অনলি ট্রাস্টেড ইউ, আমি যে তোমাকে শুধু বিশ্বাস করেছিলাম সেটা নয়, বাট অলসো অনার্ড ইউ, সম্মানও করেছিলাম। তাহলে এক্সেসিভ অ্যাডিশন যখন হচ্ছে, অতিরিক্ত অন্য কিছুকে জোর দিয়ে বোঝানো হচ্ছে, তখন নট অনলি বাট অলসো দিচ্ছি। মনে রাখতে হবে এটা কিন্তু অ্যান্ড দিয়েও যুক্ত করা যায়। যেমন 1 নম্বর সেন্টেন্স, দুটো ক্রুয়েল এবং ডিসঅনেস্ট, দুটো অ্যাডজেক্টিভ আছে। দেখো, প্রথম এক্সাম্পলে দুটো অ্যাডজেক্টিভ আছে, হি ইজ ক্রুয়েল, হি ইজ ডিসঅনেস্ট। এটা কিন্তু আমরা সিম্পলি অ্যান্ড দিয়ে করতে পারি। যেমন হি ইজ ক্রুয়েল অ্যান্ড ডিসঅনেস্ট, এটাও আমরা করতে পারি। আবার সেন্টেন্সটাকে সুন্দর করার জন্য বা কোনো একটা আইডিয়াকে জোর দেওয়ার জন্য আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করলাম। হি ইজ নট অনলি ক্রুয়েল বাট অলসো ডিসঅনেস্ট। সেকেন্ড সেন্টেন্সটা, এটিও কিন্তু অ্যান্ড দিয়ে আমরা যুক্ত করতে পারি। সেকেন্ড এক্সাম্পল, দুটো সেন্টেন্স আছে, আই ট্রাস্টেড ইউ, আই অনার্ড ইউ। আই ট্রাস্টেড এরপরে অ্যান্ড দিয়ে অনার্ড দেওয়া যেতে পারে। আই ট্রাস্টেড অ্যান্ড অনার্ড ইউ। এটা না করে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করলাম, এতে সেন্টেন্সটি সুন্দর হলো এবং আমরা ধারণাটা অন্যভাবে প্রকাশ করতে পারলাম। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, এতক্ষণ আমরা আলোচনা করলাম কনজাংশন। মনে রাখবে, কনজাংশনের কাজ হলো যুক্ত করা, এবং কনজাংশনের ফাংশনটা কীরকম, কোন কোন ওয়ার্ডগুলো কনজাংশন, মূলত সেটা জানবার জন্যই আজকের আলোচনা। এবার কনজাংশন নিয়ে পরবর্তীকালে আরও বিস্তারিতভাবে তোমাদের বই থেকে তোমাদের আবার দেখে নিতে হবে বা পড়ে নিতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।